একটা কথা বলুন তো, আপনাদের সবার মনে নিশ্চয়ই কোশ্চেনটা অবশ্যই আসে। আপনাদের যখন দুঃখ, কষ্ট, বেদনা এবং অনেক প্রবলেম চলে আসে, তখন আপনি আপনার ইষ্ট দেবতাকে, আপনার মাকে যখন এত মন ভরে ডাকেন এবং আপনার মনের কথা মাকে জানান, তবু কেন আপনার কথা মা শোনেন না? কেন আপনার দুঃখ কষ্ট মা নিয়ে নেন না? অবশ্যই তো এই কোশ্চেনটা আসে। ধরুন আপনার কাছে একটি বাটি আছে যার মধ্যে জল ভর্তি বাটি, তারপরও আমার কাছে চাচ্ছেন এখানে আরও এক গ্লাস জল যেন আমি সেই বাটির মধ্যেই দিই। কিন্তু আপনি বলুন, সেখানে এক বাটি জলের মধ্যেও এক গ্লাস জল তো কেন, এক চামচ জল পর্যন্ত দেওয়ার মতো সেখানে পরিস্থিতি থাকে না, দেওয়া যাবে না, কারণ ওটা উপরে পড়ে যাবে। ঠিক সেরকমই আমাদের ভিতরেও ভগবান সেরকম একটা পাত্র দিয়ে দেয়, যে পাত্রটা আমাদের হৃদয়, আমাদের কর্ম, আমাদের সঞ্চিত কর্ম। সেই পাত্রটা আমরা এতটাই ভরে রেখেছি, তো সেখানে মা এক বিন্দুও সেখানে আশীর্বাদ করার মতো পরিস্থিতি আমরা রাখিনি। তো সেই জন্যই মা আমাদের কথা শোনেন তো ঠিকই, কিন্তু এখানে দেওয়ার মতো পরিস্থিতি আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। তো মা আপনাদের এটাই বলতে চায়, প্রথমে নিচে সেই পাত্রটাকে খালি করো যেখানে মা কিছু দিতে পারবে। তো এবার হচ্ছে আপনাদের কোশ্চেন আসবে, সেই পাত্রটি আমরা খালি করব কি করে? হ্যাঁ, সেই পাত্রটি খালি করার জন্য আমাদের একজন সৎ গুরুর দরকার, আমাদের একজন সেরকম শক্তিশালী গুরুর দরকার, সিদ্ধ গুরুর দরকার, যে আমাদের সেই পাত্রটিকে খালি করে দেবে এবং সেই পাত্রের উপরে কিছু দেওয়ার মতো পরিস্থিতি এবং জায়গা করে দেবে। এবার সিদ্ধ গুরুর বৈশিষ্ট্য কী, সিদ্ধ গুরু কেমন হবে, কেমন গুরু আমাদের খুঁজতে হবে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই আমি জানাবো। আর আপনি যদি আমার মতোই মা কালীর ভক্ত হয়ে থাকুন, ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানান। বলে জয় মা কালী।